অযত্ন অবহেলায় পড়ে আছে বাংলার বাঘ খ্যাত শেরেবাংলা একে ফজলুল হকের জন্মভিটা। পুরাতত্ত্ব বিভাগের হিসেবে গেজেটভুক্ত হলেও রক্ষণাবেক্ষণে নেই কোনো কার্যক্রম। এতে হতাশ দর্শনার্থীরা। আজ শেরেবাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী। ১৮৭৩ সালের আজকের দিনে ঝালকাঠির রাজাপুরের এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা একে ফজলুল হক। সাতুরিয়ার মিয়া বংশে জন্মানো শের-ই-বাংলার বহু স্মৃতি এই জমিদার বাড়িতে থাকলেও এখন তা বিলুপ্তপ্রায়। ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মুখ্যমন্ত্রী হওয়ার পরও একাধিকবার সাতুরিয়ায় গিয়েছিলেন তিনি। বাংলার বাঘের জন্মগৃহটি পুরাকীর্তি ও গেজেটভুক্ত করা হয় ২০১০ সালে। এরপরও অযত্ন অবহেলায় পড়ে আছে তার প্রতিষ্ঠিত স্কুল ও জন্মভিটা। এতে হতাশ দেশ বিদেশ থেকে ঘুরতে যাওয়া পর্যটক ও স্থানীয়রা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এই রুমটা জন্মগ্রহণ করছে, কিন্তু এটা কোনো চিহ্ন নাই, স্মৃতিও নাই শেরেবাংলার। কিছুই আমি দেখি নাই। যে ভবনই ছিল সেটা কিছুটা মেরামত করা হয়েছিল, কিন্তু সেই ছাদ ধসে পড়ছে। শেরেবাংলার জন্মস্থান, সেই জন্মস্থান ঠিক আছে, কিন্তু কথা যে ভূতরের পরিবেশ। বিভিন্ন জায়গা থেকে লোক ঘুরতে আসে, তারা মনে কষ্ট নিয়ে ফিরে যায়। তাই আমি সরকারকে বা যারা এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আমি তাদের প্রতি অনুরোধ করব তার জন্মস্থানটা অতি দ্রুত সংস্কার করা। তার স্মৃতি রক্ষায় রয়েছে কেবল একটি শ্বেত পাথরের ফলক। এমন অবস্থায় প্রত্নতত্ত্ব বিভাগে চিঠি দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এই ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করা দরকার। এখানে অনেক মানুষজন আসে, এগুলো দেখে এবং এর ইতিহাস সম্পর্কে তারা জানতে পারে। আমরা জেলা প্রশাসন থেকে আবারও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। শের-ই-বাংলার বাড়িতে জাদুঘর স্থাপনের পরিকল্পনা থাকলেও কার্যকরে নেই উদ্যোগ। পাশাপাশি যার জন্য বাংলার মানুষ জমিদারের শোষণ নির্যাতন থেকে মুক্তি পেয়েছে, তার জন্ম বা মৃত্যু দিবসে থাকে না তেমন কোনো আয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।